সবাই একটু রাধারানীর স্মরণ আপনাদের সমর্পণ করুন। জয় রাধে রাধে, হরি বল। ওরে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, যারা দৌমা যাদের হাত আছে তারা এমন করে আছো কেন? যারা দেখবে কোনো ব্যাংক ছিল না, কোনো ব্যাংক দেখবে ঘরের কোনায় কোনায় যাবো। যারা দেখবে 1 মিনিট সময়ও না, কারণ আত্মসমর্পণ করতে হলে আমার বলতে কিছু রাখা যাবে না। আর এমন করে থাকলে তো আমার বলতে কিছু থাকে নাকি? ও সাধু দাদা, হ্যাঁ যারা দে ওরে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধারানী কি কমিটি বৃন্দ কি, গ্রামবাসী কি, মহাপ্রসাদ কি, যারা আসেনি তারা কি, রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে, ওরে ওরে শ্রীরাম শোনালো নিকটে যায়া, আরে নিকটে যায়া হে শুনয় হে সুবল ভাইয়া, হে সুবল ভাইয়া, ওরে দিন বহু হলো কঠিন বেলা, দিন বহু হলো আরে কিছু নাহি বলে আরে কিছু নাহি বলে, যেন কিছুই তো বলে না, কিছুই তো বলে না, ওরে কোথায় যাবে কি যাবে না, কিছুই তো বলে না, শ্রীরাম সুবল নিকটে যাইয়া বদ্ধ সুবল। আজ আমাদের পরাণের পরাণ কানায়া আজ কষ্ট গোচরণে যাবে কি যাবে না কিছুই যেন বলে না। আজ যাবে কি যাবে না একটা কিছু তো বলবে। যারা দে কানায়া যেন আজ কিছুই বলে না। এদিকে সকলে বললেন ও ভাই শ্রীরাম রে জানিস, ওরে ওরে যশোদা গায় মাখন মুখে,
আমরা কি হইয়াছি দাসের পাড়া, আমরা কি হইয়াছি দাসের পাড়া, এবার সকল শ্রীরামকে বললেন ভাই শ্রীরাম রে, বলি আমরা কি তাহার দাস হইয়াছি, আমরা কি তার দাস হইয়াছি, আমরা গোয়ালিনী ও ভাই ছেলে বলে শ্রীরাম রে, এই জগতে আমরা কি তার দাস হইয়াছি, বলিয়ে জগতে গো গোয়ালিনীর ছেলে বলে, ভাই এই জগতে গোয়ালিনীর ছেলে বলে শ্রীরামে আমরা কি তার দাস হয়েছে, একবার কৃপা করে বল। ও ফারানের ভাই শ্রীরাম রে, এই জগতে আমরা কি তার দাস হয়েছি, সকলের কথা শ্রবণ করে শ্রীরাম কাঁদে দুই নয়নের জলে। কেন? শ্রীরাম আমার দুটি নয়ন জলে কাঁদে আর বলে গুণের ভাই সুবল রে, দ্বাদশ রাখাল, রাখালের মধ্যে সব থেকে ছোট সখা হচ্ছে আমার ভক্ত সুবল, যার বদনে সদাই যেন সুকথা। তাই শ্রীরাম আমার সুবলকে বললেন, না সুবল, আমরা তো তার দাসী হয়েছি রে ভাই, হরিবল, আমরাও বা দাস হয়েছি। আমরা কার দাস? এ জগতে আমরা হলাম মায়ার দাস। মায়ার দাস হয়ে লাভ নাই। দাস যদি হতে চাও নিত্য কৃষ্ণ দাস হয়ে যাও। এই মায়ার দাস হয়ে কোনো লাভ নেই, কোনো মূল্য নেই। দাস যদি হতে চাও আমার গোবিন্দের দাস হয়ে যাও। শ্রীরাম আমার দুটি নয়ন জলে কাঁদে আর বলে, ভাই সুবল রে, পরাণের ভাই সুবল রে, জানিস ভাই এ জগতে দাস না হলে কি আমার গোবিন্দ ধাম, আমার গোবিন্দ ধাম মিলে ভাই সুবল রে,
দশনা হলে কি গোবিন্দ হরে গোবিন্দ ভাই সবল এই জগতে দাস না হলে কি আমার দাস না হলে কি আমার গোবিন্দ আমার গোবিন্দ দিলে হরিবল হরি হরি গোবিন্দ ওখানে গোবিন্দ বলে রে দশনা হলে কি গোবিন্দ আমার গোবিন্দ ভাগ দিলে ভাই ওরে গোবিন্দ ও ভাই জগতে যে জন দাস আছে কেবল তার মিলেছে এ জগতে এ জগতে দাস না হলে কি আমার গোবিন্দের সঙ্গ মিলে হরি হরি বল হরি হরি বল গোবিন্দ দাস তার মিলেছে ওরে দাস না হো আমার গোবিন্দ পরাণেরও হাই সবল এই জগতে দাস না হলে যে আমার গোবিন্দ থাকতে পাওয়া যায় না ভক্তের ভক্তি না থাকলে আমার ভগবানকে পাওয়া যায় না
কাঙ্গাল যে হতেই হবে। কাঙ্গাল না হলে তো কাঙ্গালের ঠাকুরকে পাওয়া যাবে না। ও ভাই, ভক্তের ভক্তির কাছেই যে আমার ভগবান ধরা, চির সত্য কথা না ভাই। ভগবান আমার ভক্তের ভক্তির নিকটেই যেন ধরা পড়ে যায়। কেন শাস্ত্রে বললেন, জ্ঞান ধর্মে নয়, যোগ ধর্মে নয়, কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ কেবল হেতু ভক্তের প্রেম ভক্তি রস। জ্ঞান ধর্মেও নয়, আমি অনেক জ্ঞানী, জ্ঞান ধর্মে হবে না, যোগ ধর্মেও হবে না। কৃষ্ণ বশ, কৃষ্ণ কেবল বশ হয়ে যায় ভক্তের প্রেম আর ভক্তি রস। প্রেম ভক্তি রস আত্মনিবেদন করে যে জন ঠাকুরকে ডাকে, ভগবান ওই সোনার গৌর ধাম পরিত্যাগ করে ছুটে আসে ভক্তের এই ধরা ধামে। তাই মা, ভক্তের যদি ভক্তি ঠিক থাকে, ভগবান দূরে থাকতে পারে না গো। কারণ ভগবান ওই আপেল কমলাও চায় না, স্বর্ণ থালায় রাজভোগ চায় না। রাজা দুর্যোধনের স্ত্রী 56 ব্যঞ্জন আয়োজন করলেন, থরে থরে সাজিয়ে দিলেন ভগবানের সেবা দিবে। কোনো কিছু কমতি রাখেনি, বাকি রাখেনি। ভগবান আসমান করে হস্ত ধৌত করে আসনে বসেছে, সব দিয়েছে। কোনো কিছু কম দেয়নি। ভগবান যখন বদনে সেবা দিবে, সব দিয়েছে। দুর্যোধনের স্ত্রী একটি ভক্তি দেয়নি বলে ভগবান আমার সেবা করেনি, তাই ওর হরিবল। সেদিন বিদুরের ঘরে গিয়ে বিদুরের স্ত্রী পদ্মাবতীর হাতে ভগবান কলাও নয় যেন কলার খোসা যেন সেবা করেছিলেন। কেন ভগবান চলে গেলেন বিদুরের আঙ্গিনা। বিদুরের স্ত্রী পদ্মাবতী আমার ওই ভগবানের সুকমল বদনে খানা দর্শন করে যেন আনন্দে পাগল হয়ে গেলেন। জাগতিক জগতের কোন হিতাহিত জ্ঞান নাই। বাবা, ভগবানকে যে সেবা দেবে, দেওয়ার মতো কিছু নাই। ঘরে দেখে একটা পাকা কলা, দৌড়িয়ে কলাটা এনে ভগবানের বদলে দিবে। ভগবানকে দুটি নয়ন জলে কাঁদে, আর ভগবানকে দেখে দেখতে দেখতে এই জাগতিক জগতের হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। এরই নাম হলো ভক্তি। কলা চলতে চলতে কলার মূল বস্তুটা যেন মাটিতে পড়ে যায়। হাতে থাকে কলার খোসা, খোসাটাই যেন আমার ভগবানের শ্রীবদনে দেয়। ওই গোলক বিহারী ভগবান ভক্তের ভক্তির কাছে ধরা পড়ে মহানন্দে কলার খোসাই যেন অমৃত মনে করে সেবা করে। হরি হরি বল। বাবা, ভগবান
কলা দিতে হয় না রে। যদি ভক্তের প্রেম ভক্তি রস আত্মনিবেদন অনুরাগ থাকে, ভগবান ওই কলার খোসাই যেন টুকরাই যেন অমৃত মনে করে গ্রহণ করে। তাই প্রেম ভক্তি রস আত্মনিবেদন করো আমার গোবিন্দ চরণে। এই জগৎ অনুরাগী ভক্ত যারা, তারা দিবানিশি অষ্টকালীন আমার রাধা গোবিন্দের শ্রী চরণে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ হে, এই জগতে আমার বলতে তো আমি কিছু রাখি নাই, আমার দেহ মন প্রাণ জীবন সবকিছু তোমার শ্রী চরণে ছিল জন্মের মতো সঁপে জয় রাধে। তাই শ্রীরাম সকলকে বলতে, ভাই কাঙ্গাল না হলে আবার কাঙ্গালের ঠাকুরকে যে পাওয়া যায় না। আগে কাঙ্গাল হতে হবে, জাগতিক জগতের কাঙ্গাল নয়। কেন মা? কৃষ্ণ নাম বড় মধুর, যে ভজে সে হয় বড় চতুর। চতুর হইও, কৃষ্ণ নামের চতুর হও, কিন্তু জাগতিক জগতের যত চতুর হবে তাড়াতাড়ি হয়ে যাবে ফতুর। চতুর যদি হতে চাও মন, কৃষ্ণ নামের চতুর হয়ে যাও। তাই কানাইয়া যেন এখন এলো না, শ্রীরাম আবার কি করিল, ওরে শ্রীরাম মজা বুঝিতে না পারি কানাই যেন তোমারও মন্ত্রণা। শ্রীরাম বললেন, গুণের ভাই কানাই রে, ও ভাই বলি তোর মন্ত্রণা কিছুই বুঝি না। তোর মন্ত্রণা কিছু বুঝি না। বুঝিতে
ভাই সে দেখ যেন গগনে আর বেলা নাই, গোঠের বেলা যে অধিক হয়ে এলো। ও পরাণের কানাইয়া রে, দেখ গোঠের বেলা যে অধিক হয়ে এলো, অনেক বেলা হয়েছে। তোর মনের ভাব কি রে ভাই? ও কানাইয়া একবার খুলে বল না ভাই, কারণ তোর মন্ত্রণা তো কিছুই বুঝি না, আর তোর মন্ত্রণা বোঝার মতো শক্তি জগতে কারো নাই। কেন? তুই যদি কৃপা করে আমাদের না বুঝিয়ে দেস, আমরা কেমন করে জানবো ভাই? ও পরাণের কানাইয়া, পরাণের কানাইয়া রে, জানিস ভাই তোর ওই সুকমল বদন খানা দর্শন না করে নবলক্ষ ধেনুর বালা যেন যাত্রা করে না গোষ্ঠ গোচরে। জানিস পরাণের ভাই কানাই রে, ওরে আমরা আগে যত চালাই খেলো, ওরে বিশ্ব পানে ধার
আমরা আগে যত চালাই ধেনু যেন পিছু বানে ধায় নেহারের চাঁদ মুখ যেন না হেরে তোমার। জানিস ভাই, তারা যায় যায় আমার যেন ফিরে ফিরে যাই কেন? তোর ওই রসের শ্রীবদন খানা দর্শন না করে তারা গোষ্ঠ গোচরণে যাত্রা করবে না। হরিবল ও মা, ভালোবাসা কাকে বলে দেখে নাও। বনের পশু হয়ে আমার গোবিন্দের সঙ্গে কেমন ভালোবাসা করেছে। আমার গোবিন্দের ওই রসের বদন খানা দর্শন না করে তারা যেন গোষ্ঠ গোচরণে যাবে না। হরিবল, বনের পশু হয়ে কৃষ্ণ নাম শ্রবণ করে তারা ভাসে যেন দুই নয়নের জলে। পশু হয়ে তারা কৃষ্ণ নামে কাঁদে, কিন্তু জাগতিক জগতের সাথে দুর্লভ জনম পেয়ে আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ডাকার মতো তো ডাকিনি। হরিবল, কারণ ঠাকুরকে আমরাও ডাকি, এই ডাকটা যে আসল ডাক নয় রে মা। কেন? ভগবানকে ডাকলেই পাওয়া যায় না। আস্তে ভগবানকে ডাকলেই যদি পাওয়া যেত, সব থেকে আগে পেত কীর্তনিয়ারা। হরিবল, হ্যাঁ, ভগবানকে ডাকলেই যদি পাওয়া যেত আগে কীর্তনিয়ারা ভগবানকে পেত। কারণ এই যে 4 ঘন্টা আমরা আসন করি, ও দাদু ভাই কথাগুলো ভালো করে লক্ষ্য করো। কারণ ভগবানকে আমরাও তো কম ডাকি না, মাইক নিয়ে ডাকি। হ্যাঁ হরিবল, এই যে বৎসর কীর্তন তো আর কম করছে না, এত ডাকছি। হ্যাঁ, ভগবানকে তাও মাইক দিয়ে ডাকি, তাও ভগবানের কৃপা হয় না, ঠাকুর শুনতে পায় না। ঠাকুরের কানি বয়রা নাকি আমার ডাকটাই ভালো করে পৌঁছায় না। হরিবল, কারণ ডাকলেই ভগবানকে পাওয়া যায় না। আমরা ডাকি ভগবানকে, এই কীর্তনিয়ারাও ভগবানকে ডাকি। এই ডাকটা যে স্বার্থের ডাক। এখানে কীর্তন গাইতে এসেছি, টাকা পাবো, টাকার জন্য আমি আমার ভগবানকে ডাকছি। ডাকার জন্য আমি আমার ঠাকুরকে ডাকছি। এই ডাকটা যে আমার আসল ডাক নয়। আমারও যে একদিন ওই ভবনদীর পার ঘাটে যেতে হবে মা। তাই দেখো, ভগবানকে ডাকার মতো ডাকো। তাই বনের পশু তারা নয়, এ জগতে পশু হলাম আমি। কারণ পশু হয়ে যারা আমার গোবিন্দ সঙ্গ করে, এ জগতে তোমরা তাদের পশু কেউ বলো না গো। তাই শ্রীরাম আমার 2টি নয়ন জলে কেঁদে কেঁদে বললেন, গুণের ভাই কানাই রে, ও পরাণের কানাইয়া রে, আমার পরাণের কানাইয়া ভাই, তোর স্মরণেই নিবেদন। হেদে কানাই ভাই, তোর সঙ্গ চাই। খোদা হলে গহন মরা কাননে খেতে পাই। জানিস ভাই, মরিলে না মরি কত আপদ হয়ে রয়। জনমে 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 পাই যেন মোরা। ও ভাই, প্রভু হেন ভাই, ওখানে অপরাধের ভাই কানাইয়া, অপরাধের কানাইয়া রে, আমার যদি সকল কিছু যদি বিসর্জন হয়ে যায়, শ্রীরাম আমার 2টি নয়ন জলে কাঁদে আর বলে, কানাই রে, আমার যদি সকল কিছু যদি বিসর্জন হয়ে যায়, সব যদি ধ্বংস হয়ে যায়,
আমার তবুও দুঃখ নাই, কিন্তু তোর স্মরণে একটি নিবেদন, এ জগতে আমি যদি সব হারাই তাতে দুঃখ নাই, কিন্তু তোর স্মরণে এই নিবেদন, তোর সঙ্গ যেন আমি কোনোদিন না হারাই ভাই। এমনই ভাবে যেন তোর মধুর সঙ্গ করতে পারি। হরানের কানাইয়া রে, ও কানাইয়া রে, জানিস ভাই এ জগতে তোর এই মধুর সঙ্গ বড়, সঙ্গ বড়ই আমরা ভালো, তোর সঙ্গ বড় ভালোবাসি রে কনরে গোপন সঙ্গ সঙ্গ বড় ভালোবাসি ভালো আমরা ভালোবাসি প্রাণের কানা রে, মধুর সঙ্গ বড়, সঙ্গ ভালো নাই রে, ও ভাই আমাদের সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করে আমাদের করিস না রে, ওদের সঙ্গ ছাড়া ও ভাই শুধু কানায়া আরে আমাদের পুরোই মধুর সঙ্গ ছাড়া পুরোই মধুর সঙ্গ ছাড়া করে ও ভাই করিস না রে,
সবাই করিস না ভাই, সবাই করি ওখানে সবাই যে সঙ্গ ছাড়া করিস না ভাই। আমাদের এই নিবেদন ভক্তের বাজারে আজ বহু ভাগ্য করে এমন মধুর সঙ্গ পেয়েছি। কারণ ভগবানের আসলে মা বাবা, একটা কথা বলি, যেদিন ভক্ত সঙ্গ সদসঙ্গ করবে, মনে মনে ভাবনা করবে এই সঙ্গই বুঝি আমার জীবনের শেষ সঙ্গ। কারণ আমার জীবনে কাল তো নাও হতে পারে। এই বহু ভাগ্য গুণে আমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি। ভক্তের স্মরণে এই নিবেদন একবার দাও দাও আমার, আমায় বৈষ্ণবের চরণ, বৈষ্ণবের চরণ ধরে একবার সবে রাখো মাখো ভক্তের চরণ এই ভক্তের চরণ ধরি, ভক্তের চরণ হলে পরে আজ আমার বহু ভাগ্য ভালো। পরে আমার ভক্ত সঙ্গ মিলে মিলেছে রে একবার দাও দাও বৈষ্ণব গণমা, আমার চরণ ধরে বহু ভাগ্য বলে সবাই ভগবান বহু ভাগ্য এই ভক্তের চরণ ভক্তের চরণ ধুলি মাখা আমার ভাগ্যে আর হয় কে না একবার দাও দাও
এই জন্মে নয় জন্মে জন্মে পাই যেন তোমার হানো ভাই। জানিস ভাই, সারাদিন তোর সঙ্গ করে শুইয়া থাকি, মায়ের কোলেতে ঘুমের ঘরে যেন কানাই কানাই বলে ডাকি। যারাতে ঘুমের ঘরেও ভক্তগণ যেন কানাই কানাই বলে ডাকে সখাগণ। আর আমি একদিন জেগে থেকেও ডাকার মতো ডাকলাম, বললেন কানাইয়া তুই কি অভিমান করে আছিস ভাই? একবার কৃপা করে বল বল কানাই, তুই কিসের অভিমান করে আছিস? আমাদের সঙ্গে আজ গোষ্ঠ গোচরণে যাবে না? ও কানাইয়া, বোনের ভাই কানাইয়া রে, ওরে স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন, তুমি বলি নাই মনারে, তুমি বলি নাই মনারে, ভাই বলি তাই কি অভিমান তোকে আমরা তুই তুই বলে ডাকি বলে তুই কি অভিমান করে আসিস? ও ভাইরা, তুই ডাক ভালো না আপনি ডাক ভালো? হ্যাঁ তুমি তুই ডাকটি হলো অতি নিকটে আপন, আর আপনি ডাকটি হলো অনেক দূরে নাকি? জায়রাধে, তাই ও ভাই তোকে আমরা তুই তুই করে ডাকি বলে কি অভিমান করে আসিস? এবার শ্রীরাম বললেন কানাইয়া রে, খেলার ছলে কত মেরেছি ধরেছি কাঁধে, জানিস ভাই, আমরা সত্য সূক্ষ্ম ভাবন, সত্য সূক্ষ্ম ভাবন, সত্য সূক্ষ্ম ভাবন, সত্য সূক্ষ্ম ভাবন। ও ভাই, কবু কাঁধে চড়ি কবু কাঁধে করি, শুদ্ধ সূক্ষ্ম ভাব যে করি। জয়রাধে, হরিবল। এবার কানাইয়া বললেন শ্রীরাম রে, ও শ্রীরাম তুই তো শুধু বলে যাচ্ছিস, আমায় তো কিছু বলতে দিবি, আমায় তো কিছু বলতে দিবি, শুধু তো তুই একা একাই বলছিস। এবার কানাইয়া আমার ভক্তের স্মরণে আত্মনিবেদন করে বললেন, ভাই শ্রীরাম রে শোন তাহলে, ওরে শোনো শিশু গান হরি নিবেদন, আরে স্বরূপে কহিও করে রে, স্বরূপে কহিও করে রে, গুণের ভাই শ্রীরাম রে, শোনো শিশুগণ করি নিবেদন, স্বরূপে কহিও তোরে, ওরে রে হারে রে বলিয়া ডাকিনি। একমাত্র আমাকেই
তুই করে ডাকিস ভাই। জানিস ও শ্রীরাম, তোদের ওই কৃষ্ণমালা সুবদনে যখন তোরা আমায় তুই করে ডাকিস তখন আমি কেমন আনন্দ পাই জানিস? তাহলে শোন। অগুর চন্দন অঙ্গে আনন্দ আর ঘরে আনন্দ ঘরে যখন আমায় তুই করে ডাকিস আমার যেন প্রাণের আনন্দ আর ধরে না। কিন্তু কানাই তখন আমার দুটি নয়ন জলে কাঁদে আর বলে, ভাই শ্রীরাম রে, আমি কি করব ভাই? জানিস তোদের সঙ্গে গোষ্ঠগোচরণে যাব বলে দেখ আমি মাথায় চূড়াও বেঁধেছিলাম। তোদের সঙ্গে গোষ্ঠগোচরণে যাব বলে আমি মাথায় চূড়াও বেঁধেছিলাম। কিন্তু মা বেশিতে স্বপ্ন দেখলে কালিন্দী যমুনায় পড়ে গেল, গোপাল মারা গেছে। তাই মাঝে আজ আমায় গোষ্ঠগোচরণে দিবে না। জানিস ভাই, তোদের সঙ্গে গোষ্ঠগোচরণে যাব বলে আমার প্রাণ যেন কাঁদে। আমি যেতে পারছি না, কেন জানিস? কানাই আমার দুটি নয়ন জলে কাঁদে আর বলে, গুণের ভাই শ্রীরাম রে, ওরে কি করিব ওরে শ্রীরাম রে করবো আমি ওরে শ্রীরাম ওরে আরে সুরা বাঁধে ধরা পড়ে আমি ঘরে বসে রয়েছে। ও ভাই আমি ঘরের কাছে পড়েছি ধরা। ওই সত্য যুগে ছিল আমার প্রাণ কারা। আমি ধরার কাছে আজ যেন পড়েছি ধরা। পড়েছিল সত্য বনে সত্য যোগে পরাণ গায়া
সোরাবাদী ধরা পড়ে যেন বসে রয়ে আছে। আজ আমি যেন ধরার কাছে পড়েছি। ধরা সত্য যুগে ছিল আমার প্রাণটা, আমি যে ধরায় ধরা বসে আছি। এই ধরা যে আমার সামান্য ধরা না। জানিস ভাই, মাকে না বলে যদি তোদের সঙ্গে গোষ্ঠগোচরণে যায়, মা তো প্রাণে বাঁচবে না। একদিন নবনী খাইয়াছিলাম, লুকাইয়া মরতেছিল, মা যেন আমায় না দেখিয়া। জয় রাধে, আমার মা তো প্রাণে বাঁচবে না। প্রাণের গোপাল গোপাল বলে মা যদি মারা যায়, আমি মাতৃচরণে চিরজন্মের মতো যেন অপরাধী হয়ে যাব। ও ভাই, আমি মাকে না বলে তো গোষ্ঠগোচরণে যেতে পারছি না। আজ আমি ঘরে যেন ধরা পড়ে বসে আছি, কিন্তু আমার প্রার্থনা তোদের সঙ্গে আছে রে ভাই। আমার কি আর ভক্ত সঙ্গ না করলে ভালো লাগে রে শ্রীরাম? এবার মায়ের প্রশংসা যখন করলেন কানাইয়া, তখন শ্রীরাম বললেন, ও কানাই, কানাই রে, এই জগতে কি শুধু তোরই ঘরে মা আছে ভাই? আমাদের ঘরে কি মা নেই? তোর মায়ের প্রশংসা তো ভালোই করছিস, আমাদের ঘরেও তো মা আছে। জয় রাধে রাধে। এবার শ্রীরাম বললেন কানাইয়া, কেউ কানাইয়া শোন তাহলে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, যত ভালোবাসি সমপ্রণবলী করে সমপ্রণবলী করে এই জগৎ থেকে আসে মা কয়জন আছে রে? আমাদের ঘরেও তো মা আছে। রাধে রাধে। এবার সেটা আরো বললেন কানাইয়াকে, কি বললেন? ও কানাইয়া, ও ভাই, তোর কি সেই দিনের কথা মনে নেই? কানাইয়া বললেন, কোন দিনের কথা? এবার সেটা বলতে লাগলেন, যমলয়ুর জল যেতে তোর পাশে ছিলাম, বলে কেঁদেছিলাম, তোর পাশে ছিলাম, সেদিন তোর ও ভাই, যমলোচন বৃক্ষ দিয়ে যেদিন বেঁধেছিল, সেদিন তো আমরাই তোর পাশে ছিলাম। জয় রাধে। এবার সেদিন তো তোর মা ছিল না রে, এবার কি করলে? এবার শ্রীরাম সুদাম নাম বসুরাম মধুমঙ্গল, এবার দাদা বলরামের সিংহা আর কানার সিংহা একত্র করে যুগল হয়ে যেন চলে গেলেন মায়ের নিকটে। হরিবল। ওরে কানো শ্রী শ্রীরাম কথা আসি কথা, শ্রীরাম যুগলে বিশানে সানো দিয়ে গেল কোথায়? ওরে গেল সবে যশোদা
আরে প্রগতি করিয়া মাই কহিছে রাখালো অধিকারে লইয়া সাজাইয়ে দাও এবার বললেন মা আমরা কানাই লয়ে যেন গোষ্ঠ গোচরণে যাব এবার সাজিয়ে দাও এবার বলরামের কথা শ্রবণ করে বাইর হয়ে গেছে কি এবার বলরাম যখন বললেন পুনতি করিয়া মাই কহিছে রাখালো রায় কাননে লইয়া যাব বলরামের কথা শুনে মায়ের কি হয়ে গেল তাই বৈষ্ণব কবি বললেন শুনিয়া বলরামের বাণী মূঢ় চিত্ত নন্দন লোকায়া পড়িল ভূমি তলে লোকায়া পড়িল ভূমি তলে বলো সোনালি রাম বলে যাব ভরসা আরে কি বলো সোনালি রাম বলে যাব ভরসা আরে হাসে রাতে নয়নের বলে হাসে রাতে নয়নের বলে গোপাল বনে দেখবো তারে গোপাল বনে দেখবো তারে বলে এবার দাদা বলরাম বললেন মা তোমার স্মরণেই নিবেদন তোমায় আমি কথা দিলাম নিয়ে যাব তোমার গোপাল আমার ঘরে দিয়ে যাব যেন সকাল সকাল এই বললেন মায়ের নিকটে আর এদিকে সখাগণ তো কম নয় কারণ যারা চতুরের সঙ্গ করে তারাও তো চতুর হয় নাকি দাদা হ্যাঁ চতুরের সঙ্গ যারা করে তারাও চতুর হয় আমার গোবিন্দ হলো চতুরের শিরোমণি চতুরের সঙ্গ করে সখাগণ তারাও তো কম নয় এবার শ্রীরাম কি করলেন মাকে বললেন ও মা শ্রীরাম কহিছে বাণী শোনো মা শোনো যাতে গোলা খালো মেলে মাঝে রাখি আবার মোহন মুরলী সনে সঙ্গে গেল ঘুরে ঘুরে
করে হরিবল হরিবল হরিবল